সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার নাম রিয়া, আমি থাকি সাঁতরাগাছিতে। আমি নতুন ব্লগ স্টার্ট করছি। আমি আলু ভাজা বানাবো এবং উনুনে। চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি। দেখো আমি আলু নিয়ে নিয়েছি, আমি আলুটা কেটে নিই, কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে আলুটা কেটে নিয়েছি। এবার আমি আলুটা কাটবো। চলো আমি আলুগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি আলু কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি আলু ভাজাটা বসাবো। আর এখানে উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াটাকে বসিয়ে দিই। কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপর গিয়ে তেল দেবো। তোমরা কোথায় থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখবো তোমাদের কমেন্টগুলো। ঠিক আছে? আর আমি থাকি সাঁতরাগাছিতে। বাচ্চা এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার শুকনো লঙ্কাটা ফোড়নে দিই। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ভালোভাবে কালো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো দিই। ঠান্ডাকালে উনুনে রান্না করেই বেশি মজা আছে। তোমরাও করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে, অনেকটাই ঠান্ডা পড়েছে। সেখানে আমরা উনুনে রান্না করছি, অনেকটাই ঠান্ডা আছে। তোমরা সবাই কোথায় থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমার আলু ভাজা হয়ে গেছে। শুধু আলু ভাজাই করলাম, কেন কি মাছের ঝাল আছে, বাঁধাকপি দিয়ে মাছের তরকারি আছে, সেখানে শুধু আলু ভাজা করলাম। আলু ভাজা করলে মুড়ি দিয়ে খাওয়া যাবে। রাত্রিটুকুটা তো ঠান্ডা কালে আর অত কিছু ভাল লাগে না খেতে। আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। কিছু ভুল হয়ে থাকলে সেটা কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, বাই বাই।